পশ্চিমবঙ্গ তথা কলকাতায় ভারতীয় এক্সট্রিমিস্ট জনতা পার্টি অর্থাৎ বিজেপির উগ্র হিন্দুত্ববাদের পদ্মফুল জয়ী হয়েছে। সেখানে শুভেন্দু অধিকারী নামক এক চরমপন্থী হিন্দুত্ববাদী বিজেপির জঙ্গি মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে। গভীর দুঃখ এবং পরিতাপের সাথে জানাচ্ছি, এই কলকাতায় অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রায় ৩৫ বছর বামপন্থী কমিউনিস্টরা, বুদ্ধদেব ভট্টাচার্যরা, যারা কমিউনিস্টের শাসন চালিয়েছিল, এরপর একজন মমতাময়ী নারী মমতা ব্যানার্জি, যে কলকাতার মুখ্যমন্ত্রী ছিল। আমরা এই মমতা ব্যানার্জির সমর্থনে বলছি না, কারণ সে তো আমাদেরকে ভালোবাসে না। সে আমাদেরকে তিস্তা নদীর পানি দেয়নি। আমাদের দেশ মরুভূমি হয়ে গেছে, প্রায় আধা মরুভূমি। শত শত ফুট নিচে আমরা পানি পাই না। মমতা আমাদেরকে পানি দেয়নি, কারণ কি? সেটা তার দেশপ্রেম। সে সেই পানি দিয়ে কলকাতায় চাষাবাদ করে, পেঁয়াজ চাষ করে, তারপর এই রসুন চাষ করে, ধান চাষ করে সেগুলো বাংলাদেশে বিক্রি করত। অর্থাৎ কলকাতাবাসীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য, অর্থাৎ বাংলাদেশে পানি দিয়ে দিলে তো সেখানে চাষাবাদ করা যাবে না। দেখেন কি চিন্তা, কতটা দেশপ্রেমিক। এখন আমরা সামান্য একটু মমতা ব্যানার্জির পক্ষে কথা বলছি কেন? কারণ তার একটা পজিটিভ দিক ছিল, সে এই বিজেপির উগ্র হিন্দুত্ববাদ বা জঙ্গিবাদ সেটাকে পছন্দ করতো না। সে হচ্ছে মোটামুটি যার মধ্যে মনুষ্যত্ব রয়েছে, বিবেক রয়েছে। অন্যদিকে বিজেপি হচ্ছে একটা পশ্চাৎপদ উগ্র ফ্যাসিস্ট জঙ্গি এক্সট্রিমিস্ট রাজনৈতিক দল, যাদের কাজ হচ্ছে শুধু মুসলমানদের সাথে ঝামেলা করা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের সবচেয়ে দুঃখের এবং পরিতাপের বিষয়। কলকাতার এই মানুষগুলো, আজ আধুনিক সমাজ চলছে, আধুনিক সমাজে মানুষ পড়াশোনা করে প্রগতিশীল হয়, আর কলকাতা তথা পশ্চিমবঙ্গের উগ্র হিন্দুত্ববাদ ছড়িয়ে পড়েছে সেখানে। এখন তারা এখন পশ্চাৎপদ হয়ে গেছে। এটার একমাত্র কারণ হচ্ছে উগ্রবাদী হিন্দুত্ববাদী জঙ্গি বিজেপির গোমূত্র পান করে আর গোবর খেয়ে এটা হয়েছে। না হলে যে দলটা 2011 সালে মাত্র 2 সিট পেয়েছে, যার কোনো অস্তিত্ব ছিল না এই কলকাতা তথা পশ্চিমবঙ্গে, সেখানে এই এক্সট্রিমিস্ট জঙ্গি এই শুভেন্দু অধিকারী কিভাবে ক্ষমতায় আসলো? বাংলাদেশ বিরোধিতা, মুসলমান বিরোধিতা, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার। অর্থাৎ কলকাতার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের মানুষকে ঘৃণা করে। এই শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্তে এসেছিল হাজার হাজার মানুষ নিয়ে বাংলাদেশ দখল করার জন্য। লাইভ বিভিন্ন মিডিয়ায় দেখানো হয়েছে। বাংলাদেশের সে দূতাবাসে উগ্র জঙ্গি এক্সট্রিমিস্ট হিন্দুত্ববাদীকে নিয়ে হামলা করেছে, পতাকা পুড়িয়ে ফেলেছে। বাংলাদেশ ভারতের কয়েকটা জেলায় তাদের যে অস্থায়ী যে দূতাবাস সেগুলো বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এই যে শুভেন্দু অধিকারী, এই গোমূত্রখোর, এই গোবরখোর, তার বাংলাদেশ বিরোধিতার নামেই সেই ধোঁয়া তুলেই কলকাতার মানুষকে বিভ্রান্ত করেছে, আর কলকাতার মানুষ সেটা চোখ বন্ধ করে বিশ্বাস করেছে। সব সময় এই শুভেন্দু অধিকারী বলতো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়েছে। কয়টা সংখ্যালঘু নির্যাতন হয়েছে? মাদারবোর্ড নাম আছে তোমার কাছে?
বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমানরা কখনো সংখ্যালঘুদের উপরে নির্যাতন করবে না। বাংলাদেশে এরকম বাস্টার্ড পয়দা হয় না। বাংলাদেশের মানুষ নিরীহ, বাংলাদেশের মানুষ সহনশীল, বাংলাদেশের মানুষ নিপীড়ক নয়। ভারতে গোমাংস খেলে মানুষকে পিটিয়ে হত্যা করে ফেলা হয়। আমরা কয়জন সংখ্যালঘুকে লাউ খাওয়ার জন্য, বেগুন খাওয়ার জন্য, কুমড়া খাওয়ার জন্য, তারপরে ওই যে জলখাসি আছে কচ্ছপ সেটা খাওয়ার জন্য, পাটা খাওয়ার জন্য আমরা কাকে ধরেছি? ভারতের বিভিন্ন রাজ্যে রাজ্যে মুসলমানদেরকে ধরে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। আমরা কয়জন মুসলমানকে বলে, হিন্দুকে বলেছি যে আল্লাহু আকবার বলো? পৃথিবীর ইতিহাসে কোনো রেকর্ড নেই। আমরা কখনো কোনো হিন্দুকে বলেছি যে আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো? তাহলে আমরা কতটা সহনশীল। আমরা জানি তারা বিকারগ্রস্ত, বিপদগ্রস্ত, তারা আমাদের ধর্মের দিকে আসবে না, কারণ আল্লাহ যার উপর রহম করে একমাত্র সেই আসবে, তাই না? এটা তো হচ্ছে একটা উপর থেকে একটা আল্লাহর রহমতের বিষয়। আমরা তো অদৃশ্যে বিশ্বাস করি। আমরা তো মাটির মূর্তি তৈরি করে সেটার মধ্যে এই ফুল দেই না, তার সামনে খাবার, ফল, ফ্রুট, দুধ এগুলো দিয়ে আসি না, কারণ আমরা জানি জড় বস্তু কখনো খাবার খায় না। পৃথিবীতে শত শত কোটি মানুষ রয়েছে, ইহুদি খ্রিস্টান, তারাও জড় বস্তুর সামনে কোনো খাবার দেয় না। একমাত্র এই অশিক্ষিত এই ভারতীয়রা, যারা পশ্চাৎপদ, কুকুর বিড়াল যেরকম লেজ উঠিয়ে পশ্চাৎ দেশ প্রদর্শন করে, অর্থাৎ তার পিছনের দিক প্রদর্শন করে, ভারতের মিডিয়াগুলো সেরকম তারা এই অপপ্রচারগুলোকে সামনে নিয়ে এসে কলকাতার মানুষকে বিভ্রান্ত করেছে, উগ্রবাদিতার দিকে ঠেলে দিয়েছে। এই জঙ্গি অশিক্ষিত চাষারা, এদেরকে শায়েস্তা করতে হবে। এরা কালকে কক্সবাজারে বাংলাদেশ সীমান্তের কাছে তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এ সমস্ত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে লাভ নেই। বাংলাদেশের প্রতিটি মানুষ, বাংলাদেশের প্রতিটি মুসলমান ক্ষেপণাস্ত্র। এরা শেখ হাসিনার মতো জারারুর সন্তানকে পর্যন্ত ভয় করে নাই, বুলেটের সামনে তারা এগিয়ে গিয়েছে। তারা ওই সমস্ত ক্ষেপণাস্ত্র দিয়ে এদেরকে ধ্বংস করা যায় না। এরা একমাত্র মহান সৃষ্টিকর্তাকে ভয় করে। মানুষ হত্যাকারী কোনো বেশবস্যার সন্তানকে বাংলাদেশের মানুষ ভয় করে না। শেখ হাসিনা নেড়ি কুত্তার মতো পালিয়ে গেছে এই দেশ ছেড়ে, কারণ মানুষ হত্যাকারী জারারুর সন্তানরা সবসময় ভীতু থাকে, কাপুরুষ থাকে। এদেরকে একজনে জন্ম দেয় না, শত শত মানুষে নিয়ে এদেরকে জন্ম দেয়। যারা মানুষ হত্যা করে এদেরকে শত শত মানুষের জন্ম দেয়। বাংলাদেশের মানুষ কখনো সংখ্যালঘুদের উপরে নির্যাতন করতে পারে না, কারণ বাংলাদেশের মানুষ সহনশীল, প্রগতিশীল, শিক্ষিত, ধর্মপ্রাণ। পৃথিবীতে কোনো মুসলমান অন্য ধর্মের উপর আঘাত করে না, তাহলে সে জাহান্নামে যাবে। মুসলমানদের ধর্মে বলা আছে, অন্য ধর্মের মানুষকে যদি কটূক্তি করা হয় তাহলে সে আল্লাহকে গালি দিবে, তার দায়ভার তার উপর যাবে। এ কারণে বাংলাদেশের মুসলমান তথা বিশ্বের মুসলমানরা সহনশীল। আর তারা আমাদেরকে নিয়ে অপপ্রচার করে, আমাদেরকে নিঃশেষ করে দিবে। এই শুভেন্দু বলেছে বাংলাদেশে সে রাফায়েল পাঠাবে, এখন সে ভারতের মুখ্যমন্ত্রী হয়ে গেছে। একসময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল এই নরেন্দ্র মোদী, এই চোরেন্দ্র মোদী। হয়তো এই শুভেন্দু অধিকারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে। এরকম পশ্চাৎপদ, অশিক্ষিত, এদের মধ্যে কোনো বিবেক নেই। দেখেন শুভেন্দু অধিকারী কি বলে। সে আমি যেদিন প্রথম মাকে পুজো করতে যাই, মায়ের পা থেকে পদ্মফুল পেড়ে আমার হাতে চলে, সেদিনই বুঝেছিলাম
মা কালীর আশীর্বাদ আমার উপর বা আমাদের উপর আস। বুঝতে পেরেছেন? একটা মাটির পুতুল থেকে একটা পদ্ম ফুল এসে তার হাতে পড়েছে, তার উপর আশীর্বাদ এসে গেছে। এরকম মূর্খ পশ্চাৎপদ, এরকম যদি আমরা মুসলমানরা চিন্তা করতাম, পৃথিবীর প্রায় 150 কোটি আমরা মুসলমান, আমরা প্রত্যেকের ঘরে ঘরে একটা মূর্তি রাখতাম আর তাকে ফুল দিয়ে দিতাম। এগুলো হয় না। পৃথিবীটা এত সহজ না। মানুষকে, অশিক্ষিত মানুষকে বিভ্রান্ত করা যায়। এত পরিশ্রম করলাম, এখনো পৃথিবীতে নিজে কিছুই করতে পারেনি, নিজে এখনো প্রতিষ্ঠিত হতে পারেনি। আর একটা মাটির পুতুল থেকে একটা ফুল ঝরে পড়লেই ভাগ্য বদল হয়ে যাবে। কতটা পশ্চাৎপদ এরা। এ ভোট পেয়েছে একমাত্র বাংলাদেশের মুসলমানকে ঘৃণা করে, ঘৃণার সৃষ্টি করে। সে বলেছিল ভারতীয় বায়ুসেনা শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর সে বলেছিল 3 মাসের ভিতরে 1 কোটি হিন্দু ভারতে চলে যাবে। কয়টা গেছে? অশিক্ষিত মিথ্যুক। এগুলো সে বলেছে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদকে উস্কানি দেওয়ার জন্য। ভারতের কোনো মিডিয়া আছে? বিশ্বের কোনো মিডিয়া আছে? বিশ্বের সমস্ত মানবাধিকার সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, তারা সবাই এগুলো নিয়ে রিসার্চ করেছে। হ্যাঁ, কয়েকটা সংখ্যালঘু নির্যাতন হয়েছে। সেটা হয়েছে যেমন আল্লাহকে গালি দিলে, ভারতে গরুর মাংস খাওয়ার অপরাধে যদি একজন মুসলমানকে পিটিয়ে হত্যা করে ফেলা হয়, তার স্ত্রী কন্যাদেরকে যদি বর্ষণ করা হয়, আপনারা বুঝিয়ে নিন আমার কথাগুলো। আমার কথাগুলো বললে ওরা বলে আমি নাকি এই উস্কানি দিই। আমি তো ওরকম অ্যাগ্রেসিভ কথাও বলি না। তো তারা এগুলো করে আর আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। তাদের এই সমস্ত তথ্য সমস্ত মিডিয়া, বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো খুঁজে তারা রিপোর্ট দিয়েছে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ একটা দেশ সংখ্যালঘুদের জন্য। হ্যাঁ, 1-2জন হিন্দু মারা গেছে, কিন্তু সেটা তো হয়েছে তারা আল্লাহকে গালি দেয়, আল্লাহর রাসূলকে গালি দেয়, নবীকে গালি দেয়। ভারতে যদি একটা প্রাণী, গরু একটা প্রাণী, একটা প্রাণীর মাংস খেলে যদি একজন মুসলমানকে এভাবে হত্যা করে ফেলা হয়, তার পরিবারকে তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়, তার স্ত্রী সন্তানদের মেয়েদের যদি সম্ভ্রম কেড়ে নেওয়া হয়, তাহলে বাংলাদেশে যে মুসলমান আছে তাদের যে কিছুদিন আগে ওই আল্লাহকে গালি দেওয়ার কারণে একটা রংপুরে একটা হিন্দুর বাড়িতে হামলা করা হয়েছে, মারা তো হয়নি, তাও তার বাড়িতে না, তার চাচার বাড়িতে হামলা করা হয়েছে, তাই না? এটা 1-2টা ঘটনা। ভারতে কি কোনো মুসলমান হিন্দুদের ভগবানকে নিয়ে কখনো গালি দিয়েছে? পৃথিবীর ইতিহাসে নাই। অর্থাৎ বাংলাদেশে বসে বসে হিন্দুরা, সবাই না, 2-4 জন বা 1 জন, তারা মুসলমানদের আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে গালি দেয়। এরপর তাদেরকে ধরলে এরা বলে তারা নাকি মানসিক ভারসাম্যহীন। তখন তারা সিটারি করে। 1-2টা ঘটনা তো হতেই পারে, পৃথিবীর সব দেশে হয়, মার্কিন যুক্তরাষ্ট্র হয়। আমাদের মুসলমান ভাইদেরকে আমরা অনুরোধ করব, আপনারা এই সমস্ত কাজ করবেন না। যে অন্যায় করবে, কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আপনি তাকে ধরতে যাবেন কেন? আপনি তো আরেকটা গন্ডা মূর্খ দামড়া। আপনার এটার কারণে সারা পৃথিবীতে আমাদের দেশের বদনাম হচ্ছে, বলছে আমরা চরমপন্থী হয়ে যাচ্ছি। আপনার মতো ধামড়া মূর্খের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা জাতি হিসেবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সুগন্ধু অধিকারী বলে সে রাফায়েল পাঠাবে, তারা আমাদের সীমান্তে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। একটা ক্ষেপণাস্ত্র পড়লে আপনার মাথা, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। অশিক্ষিত দামড়ার মতো কোনো কাজ করবেন না। হাতের কাছে পেলে কিন্তু আমি ধরব, আপনি যত বড় যত কিছুই হন। এগুলো করবেন না, এগুলো মনুষ্যত্বহীন একটা কাজ, এগুলো জারারুর সন্তানদের কাজ। হ্যাঁ, আপনি তাকে ধরে থানায় সোপর্দ করতে পারেন, সেটা আপনার অধিকার আছে। এতে করে আপনার গ্রেটনেস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আপনি যে মানবতাবাদী, আপনি তাকে একটা চড় থাপ্পড় দিবেন না, কারণ আমরা মুসলমান, আমরা পৃথিবীতে অসহায়। আপনি দেখেছেন ইরানকে কিভাবে শেষ করে দেওয়া হয়েছে। 50,000 ক্ষেপণাস্ত্র সেখানে মারা হয়েছে ইরানে।
আর এই দেশে মূর্খ মিডিয়াগুলো, সারা পৃথিবীর মূর্খগুলো প্রচার করছে ইরান যুদ্ধে জিতেছে। ওরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী F-35 জঙ্গি বিমান, B-52 বোমারু বিমান নিয়ে ওরা এসে এসে শুধু ঢেলে দিয়েছে। F-16 জঙ্গি বিমান এগুলো দিয়ে ঢেলে দিয়েছে, শুধু ঢেলে দিয়ে চলে গেছে। ইরানের একটা যুদ্ধ বিমান পর্যন্ত ছিল না, 80টা তাদের ইয়ে ছিল, নৌবহর ছিল ছোটোখাটো, সেগুলো পর্যন্ত ডুবিয়ে দিয়েছে। একটা নৌবহর কয়েকশো ফুট লম্বা, সেটা তো আর আপনি লুকিয়ে রাখতে পারবেন না, সেটা তো সমুদ্রে বা নদীতে ভাসমান থাকে, সেটাকে তারা বম্পিং করে তারা ডুবিয়ে দিয়েছে। আর আপনারা বলেন, উল্টাপাল্টা কথা বলেন। ইরানের অস্তিত্ব আছে? হ্যাঁ, তারা পৃথিবীর কোথাও পালিয়ে যায়নি, এটা হচ্ছে তাদের সবচেয়ে পজিটিভ। তারা কোথায় পালিয়ে যাবে? পালানোর জায়গা নেই। কোটি কোটি মানুষ, 9 কোটি মানুষ, তারা ঐক্যবদ্ধ একটা জাতি। তারা মরেছে কিন্তু সরেনি, এভাবে মরতে হবে। আপনি কোথায় পালাবেন? এই যে একটা স্ট্যাটাস দিল, আপনি ধরে গিয়ে 200-300 মূর্খ মুসলমানের নামে মূর্খ দামড়া, ওরা গিয়ে সেখানে যায় হামলা করতেছে। পারলে আমাকে হামলা করেন 200-300 লোক, আমি দেখি কতটুকু পারেন। নেড়ে কুকুরের মতো সেঁচবো। অশিক্ষিত চাষা আল্লাহকে গালি দিছে, এই ইয়েকে গালি দিছে, রাসুলকে গালি দিয়েছে। আপনি কে তাকে ধরার? আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেন। আপনি তো ভাবতে হবে এটা হচ্ছে ট্র্যাপ। যে আল্লাহকে গালি দিচ্ছে, যে রাসুলকে গালি দিচ্ছে, সে জানে তাকে যদি আপনি কয়েকটা পিটুনি দেন, এটা সারা বিশ্ব মিডিয়ায় প্রকাশ হবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ভারতের সমস্ত মিডিয়া সেটা রিপোর্ট করবে। রিপোর্ট করে আমাদেরকে ধ্বংস করার জন্য তারা পায়তারা করবে। ভারত সারা পৃথিবীতে প্রচার করেছে আমরা হচ্ছি একটা চরমপন্থী, পাকিস্তানপন্থী, আফগানপন্থী, আমরা এই বাংলাদেশের মানুষ নাকি এগুলো বলে। তারা অলরেডি প্রচার করে দিয়েছে। বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন এগুলো তাদের বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে। ওই 2-4 জন হিন্দুর উপরে আপনারা হামলা করেছেন। আপনারা রংপুরে ওই দিন গিয়ে 200-300 মানুষে যাইয়া ওই একটা হিন্দু ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস দিয়েছে, তারে পান নাই, তার চাচার বাড়িতে হামলা করেছেন। তো কী লাভ হলো? মূর্খ দামড়া, অশিক্ষিত। এটা ভারতের সমস্ত মিডিয়া সেটা প্রকাশ হয়েছে। রিপাবলিক টিভি, আজতাক টিভি, সেগুলোতে তারা এই প্রকাশ করেছে। আপনি কি চুল পালাবেন ভারতীয়দের? ভারতীয়দের 6 দিন লেগেছে হায়দ্রাবাদ দখল করতে। বিশ্বের 7ম পারমাণবিক শক্তিধর পাকিস্তানে তারা 2বার হামলা করেছে 2 বছরে। এইবারও গিয়েছে তারা পাকিস্তান দখল করে ফেলতে। আপনি কার চুল পালাবেন? আপনি যাই এই সংখ্যালঘু হিন্দুদের ওইটা খোঁজেন। এরা তো ভারতীয় এজেন্ট। এরা উদ্দেশ্যমূলকভাবে এই সমস্ত কাজ করছে যাতে করে তাদের পাতা ফাঁদে আমরা পা দেই। এইটুকু বুঝার জ্ঞান নাই আপনাদের। মাথার মধ্যে টুপি নিয়ে নিয়ে ঘুরেন, মাথা সবসময় গরম হয়ে থাকে। আমি তো মাথায় টুপি দিই না, আলহামদুলিল্লাহ, আমি তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। আল্লাহকে আপনি দেখেছেন? আপনি যা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহকে দেখেছেন আপনি? আল্লাহর সম্বন্ধে কিছু বলতে পারবেন? আল্লাহ কি? আপনাদেরকে যারা যদি আপনাদের কাছে আমার ভিডিওটা যায়, আপনারা আমাকে একটু বললেন আল্লাহ কি? সব যে মসজিদে নামাজ পড়েন, আমি তো নামাজ পড়ি, কি জন্য নামাজ পড়েন? নামাজ পড়বেন, সহনশীল হবেন। আল্লাহ সম্বন্ধে আমি পরে ব্যাখ্যা দিব। আপনাদেরকে প্রশ্ন করলাম, আপনারা যারা ওই লাঠি সোটা লয়ে যান, স্ট্যাটাস দিলে, তারা যদি আমার ভিডিওটা পান, দয়া করে আপনারা জানাবেন আল্লাহ কি? আল্লাহ দেখতে কেমন? প্রশ্ন করলাম। আল্লাহ মানুষকে শেখায় সহনশীল হতে। আল্লাহ বলে দিয়েছে যারা মুশরিক তাদেরকে উস্কানি না দিতে। তাদেরকে উস্কানি দিলে তারা আল্লাহকে গালি দিবে, কারণ তারা মূর্তি পূজা করে, তারা বিভ্রান্ত। দয়া করে ভাই আপনারা
কোনো সংখ্যালঘু যদি আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, আপনি তাদের বাড়িতে হামলা করতে যাবেন না। প্লিজ, করজোড়ে নিবেদন। প্রতিষ্ঠিত হয়ে গেছে সারা বিশ্বব্যাপী যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়। বাংলাদেশে একটা ভারতীয় জারারুস শেখ হাসিনা পর্যন্ত এটা প্রচার করেছে, কারণ সে চাচ্ছে এই দেশটাকে যদি এক্সট্রিমিস্ট প্রমাণ করা যায়, তাহলে পুরো নেটো, আমেরিকা, ভারত তারা সবাই আসবে এই দেশ দখল করার জন্য। খেলা শুরু হয়ে যাবে। ওইটাই তাদের খেলা, ওইটাই তাদের উদ্দেশ্য। দয়া করে এগুলো করবেন না। হ্যাঁ, আল্লাহ নবী রাসূলের উপর গালি দিলে আমারও আঘাত লাগে, বুঝতে পেরেছেন? তো আঘাত লাগলে আমি যে গালি দিল তাকে যদি আমি আঘাত করি, সে মিডিয়াতে প্রচারে চলে আসবে, সে বলবে এই দেশে কোনো অধিকার নেই। ইউরোপ আমেরিকাতে আল্লাহকে গালি দেওয়া, নবীকে গালি দেওয়া, সেটা তারা প্রগতিশীলতা হিসেবে দেখে। মানবাধিকার সংস্থাগুলো এগুলো দেখে, কারণ তারা গোমড়া, তারা আল্লাহর সম্বন্ধে অভিজ্ঞতা নাই। আমরা এক অদৃশ্য শক্তিকে পূজা করি, আল্লাহকে আমরা পূজা করি, আমরা আল্লাহকে ইবাদত করি। দুঃখিত, আমি পূজা বলছি, পূজাও বলতে পারেন, আমরা তো সেজদা দিয়ে পূজা করি, আমরা ফুল দিয়ে না। সেই আল্লাহকে পূজা করি যে এই পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ নক্ষত্রে মহাশূন্যের মধ্যে সৃষ্টি করে ছড়িয়ে দিয়েছেন। আমরা মাটির মূর্তিকে পূজা করি না। এই পৃথিবীর মতো ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্র মহাশূন্যে ঘুরছে 50 লক্ষ 60 লক্ষ কিলোমিটার দূরত্বে। চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্র না, এরকম ব্ল্যাক হোল সৃষ্টি করেছে। কয়েক কোটি সূর্য ওই ব্ল্যাক হোলের ভিতরে ঢুকিয়ে রাখা যাবে। এটা আল্লাহর সৃষ্টি, কিন্তু আমরা তো আল্লাহকে দেখি নাই। সে তো প্রশ্ন করবে যে আল্লাহ কোথায় আছে। আপনি আল্লাহকে ধরে এনে দেখিয়ে দিতে পারবেন? আপনার ধর্মীয় বিশ্বাস নিয়ে আপনি থাকেন, আপনি প্রমাণ করতে পারবেন না। সেই প্রশ্নটাই করবে, কি জবাব দিবেন? তাকে তার আল্লাহ সম্বন্ধে বলে তো সে মা কালীর মূর্তি দিয়ে দিবে, কইব এটা আল্লাহ। হিন্দুকে যদি আপনি বলেন তার আল্লাহকে, তো মা দুর্গাকে কোলে বসিয়ে দিব, বলবে এটা আল্লাহ। এই তো পেয়েছি। এখন আপনি কাকে দিবেন? দয়া করে এই কাজগুলো করবেন না। আমরা মুসলমান, আমরা সভ্য, আমরা শ্রেষ্ঠ, আমরা প্রগতিশীল। আল্লাহকে যে ভালোবাসে সে কখনো কাউকে আঘাত করে না। আপনারা আঘাত করবেন না। আঘাত করলে সে ভিতরে ভিতরে আরও বেশি গালি দিবে। প্রয়োজনে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেন। নিজের হাতে কোনো আইন তুলে নেবেন না। আপনাদের এগুলো 10 বছর, 15 বছর, 20 বছর পরে এগুলো ফিরে আসবে। আফগানিস্তান 22 বছর নেটো সহ পুরো ভারত, আমেরিকা তাবা করে দিয়েছে। ওরা খালি উপর দিক দিয়ে এসে খালি বামা ফেলে দিয়ে যাবে, টুপি উড়িয়ে ফেলবে। আপনাদের জীবন দিতে পারবেন, কোনো লাভ হবে না। তো আমার কথায় মনে কষ্ট নেবেন না। জীবন দিতে পারবেন, কোনো লাভ হবে না। ভারতীয়রা ধুতি পরে পরে ঘুরে, আর ওরা মহাশূন্যে নবযান পাঠায়, চন্দ্রযান পাঠায়। তারা পারমাণবিক শক্তিধর একটা দেশ। একটা পরমাণু বোমা ছেড়ে দিলে বাংলাদেশের একটা ডিস্ট্রিক্ট কোটি কোটি বছরের জন্য শেষ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। মশাকে যেরকম অ্যারোসল দিয়ে মারেন না, অ্যারোসল, পরমাণু বোমা হচ্ছে অ্যারোসল। আপনি কী নিয়ে তাদের সাথে লড়াই করবেন? আপনাকে ভাবতে হবে, আপনার শক্তিমত্তা জানতে হবে। ওরা ধুতি পরে নবযানে যায়, আর আপনারা টুপি পরে পরে ঘুরেন। ওরা ধুতি পরে নবযান বানানোর চেষ্টা করেছে, আর আপনারা টুপি পরে কিছু আবিষ্কার করতে পারলেন না। হ্যাঁ, অন্তত পাশার মধ্যে একটা বালিশ বাঁধেন, বালিশ বেঁধে লাভ দেন, দেখেন মহাশূন্যে যেতে পারেন কিনা। বুঝতে পেরেছেন? মনে কষ্ট নেবেন না। ওরা ধুতি পরে পরে ঘুরে আর নবযানে যায়, পরমাণু বোমা বানায়। কক্সবাজারে তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, অগ্নি 6 ক্ষেপণাস্ত্র বানিয়েছে। এখন সেটা 10,000 কিলোমিটার পাল্লার, আমেরিকা পর্যন্ত পৌঁছে যাবে।
তারা মানুষকে মারার জন্য অ্যারোসল বানায়, মশা মারার যে অ্যারোসল, সেই অ্যারোসলের মতো তারা মেরে দিবে। এজন্যই তারা আমাদেরকে সারা বিশ্বব্যাপী এক্সট্রিমিস্ট বলার চেষ্টা করছে। আপনার কাছে স্মার্টফোন নেই, হাতে মোবাইলটা নেই, ভারতের রিপাবলিক টিভি সার্চ দেন, আজ তাক টিভি সার্চ দেন, কলকাতার টিভি সার্চ দেন, হিন্দুস্তান টাইমস সার্চ দেন, তারা সবাই আমাদেরকে হত্যা করার জন্য বসে আছে। আর আপনারা টুপি পরে পরে ঘুরেন, টুপি পরে পরে ঘুরে কোনো কিছু আবিষ্কার করতে পারলেন না। আর তারা ধুতি পরে জ্ঞান বিজ্ঞানে কত এগিয়ে গেল। মনে কিছু নেবেন না, আপনাদের এই সমস্ত মূর্খতার কারণে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। সারা বিশ্ব থেকে 10-15 বছর পরে আফগানিদেরকে যেভাবে ধরা হয়েছে, তাদেরকে এক্সট্রিমিস্ট বলা হতো, চরমপন্থী বলা হতো। বলতে 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 এরপর ধরেছে বুশের সময়, গত কিছুদিন আগে তারা মুক্ত হয়েছে। এখন ধরেছে ইরানকে। 30-40 বছর থেকে ইরানকে বলছে এক্সট্রিমিস্ট, এক্সট্রিমিস্ট, চরমপন্থী, ইসলামিস্ট। এখন ইসরায়েল আর আমেরিকা মিলে ওটাকে ধরেছে। আমাদেরও সিরিয়াল আসতেছে। আমাদের 3 দিক হচ্ছে একটা উগ্র ফ্যাসিস্ট জঙ্গি একটা দেশ। দয়া করে আমার কথায় কেউ মনক্ষুণ্ণ হবেন না, ভাববেন। কেউ উস্কানি দিলে সেখানে দৌড় দিবেন না। যে আমাদের আল্লাহর প্রতি, আমাদের রাসূলের প্রতি যে উস্কানিমূলক কথা বলবে, তাকে আপনি পারলে ধরে বা থানায় খবর দেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সেটা এই তুলে ধরার জন্য। রাজবাড়িতে ওই নুরা পাগলা, সে মরে গেছে, এখন সে মৃত লোকেরে আপনারা ধরে ওরে পিটুনি দিতেছেন। এটা সারা বিশ্বে শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থাকে দেখিয়েছে, সেটা রিপোর্টেও এসেছে। বলতেছে আমরা কতটা উগ্র, আমরা কতটা হিংস্র। বাংলাদেশের মানুষ তারা মাটির নিচ থেকে এই লাশ তুলে নিয়ে সেটাকে পর্যন্ত পুড়ে ফেলে। এই একটা ঘটনায় সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, সারা বিশ্ব থেকে ছি পড়ে গেছে। তো কী লাভ হলো? যে লোক মৃত সে কি অনুভব করেছে? তার তো আত্মা আল্লাহর কাছে। আপনি এটা বুঝেন না? কি অর্জন করেছেন? সেটার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতেন। নুরা পাগলা তো মুসলমান ছিল, আজকে যদি সে হিন্দু হতো তাহলে কি অবস্থা হইতো? ভারত তো নবজান নিয়ে চলে আসতো বাংলাদেশ। একটা কথা চিন্তা করবেন, বিশ্বের 7ম পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান, তারা সেই দেশে 200 জঙ্গি বিমান নিয়ে ঢুকে গেছে। এমনি এমনি ঢুকে নাই। ভারতের এই আদানি 19 লক্ষ কোটি টাকার মালিক, আর পাকিস্তানের রিজার্ভ হচ্ছে 1 লক্ষ কোটি টাকা। হিসাব করছেন? আদানি 19 লক্ষ কোটি টাকার মালিক। 1 কোটি টাকা করে দিলে 19 লক্ষ মানুষ কোটিপতি হবে। আদানির কাছে যেই টাকা আছে সেই টাকার 19 ভাগের 1 ভাগও পাকিস্তানের পুরো দেশের কাছে নাই। হ্যাঁ, পাকিস্তান 2-3টা জঙ্গি বিমান ফেলেছে, তো কি হয়েছে? এতে কিছু যায় আসে? ভাবতে হবে আপনাকে। এই যে ভারতের যে রেমন্ড কোম্পানির যে টাকা, সেই টাকা পাকিস্তানের রিজার্ভে নেই। রিলায়েন্স কোম্পানির আছে, ওই যে মুকেশ আম্বানি, তার কাছে আছে প্রায় 20 লক্ষ 21 লক্ষ কোটি টাকা। টাটা কোম্পানির কাছে আছে প্রায় 16 লক্ষ কোটি টাকা। পৃথিবীর 100টা ধনীর মধ্যে দেখা গেছে যে 30-40টা ভারতেরই পাওয়া যাবে, 100টা শীর্ষ ধনীর মধ্যে। বুঝতে পেরেছেন? ওটা বিশাল একটা দেশ। আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ ফানা দেখ, আর মাথার মধ্যে কিছু রিসার্চ করেন। কিছু রিসার্চ করতে না পারলে অন্তত চুপ মেরে বসে থাকেন, ঘাপটি মেরে বসে থাকেন। উস্কানি দেওয়ার দরকার নেই। সমালোচনা করেন, আমি যেরকম সমালোচনা করতেছি। কাউকে আঘাত করবেন না, আওয়ামী লীগকে আঘাত করবেন না। তারা বসে আছে, তারা হুমকি দিচ্ছে, তারা আসবে, মারবে। আপনি আওয়ামী লীগকে প্রতিরোধ করতে পারবেন? হেফাজতের ভাইয়েরা, হেফাজত ইসলামের ভাইয়েরা সে 5 মে এসেছিল মতিঝিলে, কাঁদতে কাঁদতে চলে গেছে।
রক্ত ফেলে দিয়ে চলে যেতে হয়েছে, গুলির সামনে দাঁড়াতে পারেন নাই। আর পরমাণু বোমা যদি মারে তখন কি করবেন?